মানুষ সুস্থ থাকতে যে ইবাদত করে অসুস্থ অবস্থায় সেটা করতে না পারলেও বহাল থাকে, যে এটি হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারী হাদিস। ইযা মারিদাল আবদু ওয়া সাফার, বান্দা যখন অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, আর যার ফলে বেশ কিছু সুন্নত নফল আমলগুলি করতে পারল না, কুতিবা লাহু মা কানা ইয়ামালুহু সাহিহান মুকিমা, সুস্থ অবস্থায় মকিম অবস্থায় যে সমস্ত আমলগুলি, তাহাজ্জুদ পড়তো, সোমবার বৃহস্পতি রোজা রাখতো, মাসে 3টে রাখতো ইত্যাদি, তো এই আমলগুলি তার লেখা হবে, এই আমলগুলি তার লেখা হবে। জি, এছাড়াও আরও হাদিস রয়েছে এই মর্মে। জি, ওজরের কারণে যদি করতে না পারে। তারপরে বলছেন, তাহলে মহিলাদের পিরিয়ডের সময় ও কি পবিত্রতার সময়ের ইবাদতের নেকি চলতে থাকে? এই বিষয়টিতে দুটো মত রয়েছে ওলামাদের, দেখা যায়। এই বিষয়টি একটু বিস্তারিত বলি। ওলামাদের উক্তি উল্লেখ করে, মহিলাদের মাসিক অবস্থায় যে 1 সপ্তাহ 10 দিন বা 5 দিন সালাত আদায় করতে পারল না, জি, একদিনে 5 ওয়াক্ত সালাত তার চলে গেল, ফরজ সুন্নত সব, এমনি জিকির আজকার সব করবে, কিন্তু সালাত আদায় করতে পারবে না, তো এই সময়ের সালাতের নেকিগুলো কি পাবে? কিছু ওলামায়ে কেরাম বলছেন হ্যাঁ পাবে। যে ইবাদতগুলি ছুটে গেল, যেগুলি করতে সে অভ্যস্ত ছিল সেগুলি পাবে, যেগুলি তো অভ্যস্ত ছিল সেগুলি পাবে না। কারণ সালাতুল দুহা পড়তে অভ্যস্ত ছিল না, তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত ছিল না, মাসিক অবস্থায় তাহাজ্জুদ পড়ে গোটা বছরও পড়ে না, তার নাকি পাবেন না। কিন্তু 5 ওয়াক্ত সালাত অভ্যস্ত ছিল, সুন্নত রাতে পড়া যদি অভ্যস্ত থেকে থাকে তো সেগুলির নাকি পাবে। কারণ বলছেন লিআন্না ফি হুকমিল মারিদ ওয়াল মুসাফির, কারণ তার বিধানটি হচ্ছে অসুস্থ এবং মুসাফিরের মতো, এবং যে কোনো ওজরের কারণে বাধাগ্রস্ত হয়েছে কোনো নেক আমল করতে। এই মর্মে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলে এটি তিনি উত্তর দিয়েছেন। তাহলে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর মত হচ্ছে এটি। বলছেন মা হুয়া বিবাঈদ, উত্তরে বলছেন যে এটা কোনো অসম্ভব কিছু নয়, আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। জাহিরুল আদিল্লাতি আলা যালিকা, বাহ্যিক দলিল তো এটা প্রমাণ করে যে ওজরের কারণে কোনো আমল যদি না করতে পারে তো আল্লাহ নেকি দেবেন। ইযা আলিমাল্লাহু মিন কলবি আন্নাহা লাউলাল হাইজ লাসাল্লাত, আল্লাহ যদি তার অন্তর সম্পর্কে জানেন যে সত্যি তার মাসিক না আসলে সে 5 ওয়াক্ত সালাত আদায় করতো, এই তাহাজ্জুদ আদায় করতো, সালাতুল দুহা আদায় করতো, এই সিয়ামগুলি রাখতো, লাহা আজরুল মুসাল্লিন, তাহলে এই মুসল্লির সালাত নেকি পেতে থাকবে। যেমন হাদিস বললাম, ইযা মারিজাল আবদু ওয়া সাফার, অসুস্থ ব্যক্তি বা সফরে থাকা অন্য ব্যক্তি সুস্থ অবস্থায় মুকিম অবস্থায় যে আমলগুলি করে সে পেতে থাকবে যদি সেই আমলে অভ্যস্ত থাকে। এই রকমই যারা তবুকের যুদ্ধে শারঈ ওজরের কারণে বিশেষ অজুহাত ছিল গ্রহণযোগ্য যেতে পারে, তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, মা সালাকতুম ওয়াদিয়ান ওয়ালা কাতাতুম শাইবান ইল্লা হুয়া মাকুম। কিছু লোক মদিনায় খোঁড়া, অন্ধ, অসুস্থ, রোগন, তারা জিহাদে আসতে পারেনি, অথচ আম নির্দেশ ছিল তোমরা যে কোনো উপত্যকায় চলছো না কেন, যে কোনো ঘাঁটি দিয়ে তোমরা অতিক্রম করছো, তাও তারা তোমাদের সাথে রয়েছেন নেকির দিক থেকে। অন্য রিওয়ায়াত ইল্লা শারাকাকুম ফিল আজরে, তোমাদের নেকিতে তারা শরীক রয়েছে। হাবাসাহুল ওজর, ওজর তাদের বাধাগ্রস্ত করেছে। কিন্তু আর একদল উলামায়ে কেরাম বলছেন যে আন্নাহা লা তুসাব আলা যালিকা, মাসিক অবস্থায় যে সালাত ছুটেছে বা সিয়াম ছুটেছে বা যে ইবাদতগুলি অন্য সময় করতে পারছিল ওজরের কারণে করতে পারেননি, তার নেকি পাবে না। কারণ ঋতুবতী মহিলা অসুস্থ ব্যক্তির মতো নয়। অসুস্থ ব্যক্তি অসুস্থতাই যে ইবাদতবন্দি করতে পারল না, দাঁড়িয়ে সালাত আদায় করতে বসে করতে হলো, বসেও পারল না, শুয়ে করলো, শুধু ফরজটা আদায় করলো, সুন্নত নফল আদায় করতে পারলো, তাহাজ্জুদ পড়তে পারলো না, সিয়াম পারে, এদেরকে বলা হয়নি যে তাদের দিন ত্রুটিপূর্ণ, নাকিসুদ্দিন, তাদেরকে বলা হয় যে তাদের দিনে কি রয়েছে, ঘাটতি রয়েছে। পক্ষান্তরে ঋতুবতী মহিলা সম্পর্কে সহিহ বুখারী 304 নম্বর, সহিহ মুসলিম 79 নম্বর হাদিসে রয়েছে, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আগলা ওয়া লিজি লুব্বিন মিনকুন্না, এমন কোন ব্যক্তি দেখিনি যে জ্ঞানের দিক থেকে অপরিপক্ক, অসম্পন্ন, তার জ্ঞানেও ঘাটতি, ও দিনের ক্ষেত্রেও তার ঘাটতি, কিন্তু তোমাদের মধ্যে বড় বড় বিচক্ষণ আর বড় বড় চালাক চতুর পুরুষকেও তারা নিজের কন্ট্রোলে করে নিতে পারে, আয়ত্ত করে নিতে পারে। বলা হয়েছে নকশ ওমা নকশান দিনহা, মাসিক অবস্থায়, তারপর নেফাস অবস্থায়, এসব অবস্থায়
যে মহিলারা সলাত আদায় করতে পারে, এটা তাদের দিনের ঘাটতি নয়, কথা বলা হয়েছে। কিন্তু একজন অসুস্থ ব্যক্তি অসুস্থ অবস্থায় সলাত আদায় করতে পারছেন না, কোনো হাদিসে বলা হয়নি তার দিন দুর্বল। জি, তো এই মতটিকে অনেকে শক্তিশালী বলেছেন, তবে আল্লাহর রহমত প্রশস্ত। জি।